ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, মিঠি ঝরা সিরিয়ালের নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথমে পেতে আমার ভিডিওর সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, সকাল সকাল কিন্তু অলরেডি সব কাজ শেষ করে আমি কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে। আর সকাল থেকে অন্য কাজগুলো করছিলাম বলে তোমাদের সামনে আসা হয়নি, আর কি কাজ করছিলাম সেগুলো শেয়ারও করা হয়নি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের সামনে এলাম। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, আজকে কিন্তু মিষ্টি দিয়েই মুড়ি খাবো। কারণ কি বলতো, এই সামনেই তো মেলা হচ্ছে জানো, তো দোকান আছে, ওইখান থেকে মিষ্টি নিয়ে এলাম। তো মিষ্টি দিয়েই সবাই মুড়ি খাবে, তো সবাইকে খাবারটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে কলাকান্দিটা গাছ থেকে কেটে নিয়ে এসেছি। এই যে দেখো, পুরো পেকে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই যে দেখাচ্ছি, এই যে দেখো পুরো পেকে গেছে, এখন সবাই খাবে। তো আজকে মিষ্টি আর কলা দিয়ে আমরা কিন্তু মুড়ি খেয়ে নেব। মেয়েরা তো এক সাইডে রেখে দিয়েছিল, আমার খেয়ালই নেই। আর আজকের এখন বের করে দেখলাম যে পুরো পেকে গেছে, পুরো কাঁদিটা। যে গরম পড়েছে, সবাই এখন স্কুল থেকে এলো। দেখো, সকাল থেকে ওরা চলে গিয়েছিল, বড় মেয়ে স্কুলে গেল আর ওরা স্কুল থেকে এলো। আর কিরণ তো ঘুমিয়ে ছিল আর ওরা স্কুলে চলে গেছে, এই জন্য ওদেরকে বলছে তোরা কোথায় গিয়েছিলিস। তো বন্ধুরা, অনেকক্ষণ হলো তোমাদের সামনে আসিনি। আর আজকে তো মহা সপ্তমী। তো আমাদের এইখানে পাশাপাশি দু সাইডে কম্পিটিশানে কিন্তু বাসন্তী পুজো হয়, তো এই বছরও হচ্ছে। তো এতটাই মাইকের আওয়াজ আসছে, তো ক্যামেরা করতেই পারছি না যে সামনে এসে কিছু কথা বলবো। তো এখন ওই যে মানে মাইকে পুজোর কাজ কমপ্লিট হওয়ার পর ওই যে চণ্ডীপাঠ করছে, তাই তোমাদের সামনে একটু এলাম। তো সপ্তমী থেকেই তো আমাদের নিরামিষ। তো নিরামিষে কি রান্না করেছি, অনেক কিছু রান্না করেছি, তো তোমরা দেখলে হাসবে। তো যাই হোক, মানে গিয়ে খাওয়ার কাছে গিয়ে দেখাবো, এখনো সময় নেই। কারণ কিরণকে স্নান করাবো, ওকে খাওয়াতে হবে, 1টা বেজে গেছে। আর গরু ছাগল তো আছে তোমরা জানো, তো ওদেরকেও খাওয়াতে হবে। আর আজকের আমাদের এখানে বাজার বার, কিরণের বাবা এখনও আসেনি। তো কিরণকে স্নান করিয়ে খাইয়ে দেই আর গরুর খাবারগুলো এগিয়ে নিয়ে যাই, কারণ গরুটাকে তো স্নান করাতে হবে, কিরণের বাবাই করিয়ে দেবে। তো যাই হোক, গরমের দিনে জল বললেই হয়, বাচ্চাদের কাছে জল পেলেই ওরা তো কত খুশি, সে কথা বলা যাবে না। প্রায় 1 বালতি জল দিয়েছিলাম, ও যে মাথায় ঢেলেছে কি মাটিতে ঢেলেছে সে কথা বলতে পারবো না। তা একাই স্নান করবে, আমি স্নান করালে হবে না। এই যে দেখো, দুষ্টুমি নয়, একাই জল ঢালবে, একাই স্নান করবে। জলটা যে ওর শরীরে কত আরাম লাগছে সে কথা বলতে পারবো না। আর কি বলো তো, আমরা তো দোকানে থাকি, আবার বাড়িতে আসি। ওই কিরণও এনি টাইম এরকম রোদে রোদে দোকান থেকে বাড়ি ছুটতেই আছে। কি দুষ্টু হয়েছে সে কথা বলতে পারবো না, একা একাই স্নান করে নিচ্ছে। তো যাই হোক, আনন্দ লাগছে যে কিরণ বাবা আমার স্নান করতে একা পেরেছে। তো যাই হোক, ওইদিকে কিরণকে স্নান করিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যাব। আর তোমাদের বলেছিলাম না, তো দুপুরে কি মেনু করেছি, অনেক কিছু রান্না করেছি। তো কিছু মাইন্ড করো না, আলুটা মেখেছিলাম তো ওই হাতে ভাত বেড়েছিলাম, তো ওই জন্য হাতে ভাতটা লেগে আছে। তো আজকের আলু মাখা আর সঙ্গে ডাল আছে, আর একটুখানি ঘি নিয়েছি, আর পাতিলেবু। কিরণ কিন্তু সাইডে আছে, তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কারণ আমাদের এই ঘরে তো আলোর কিছুটা সমস্যা আছে। তো এই জন্য এই হলো আজকের অনেক 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 মেনু। তো এমন কিন্তু এই দিকটায় খুব বাতাস বইছে, তোমরা তো বুঝতে পারছো, আওয়াজ পাচ্ছ হয়তো। আর বাড়ির ভেতরে একটুও বাতাস লাগে না, কারণ সামনেই তো অন্য মানুষের ঘর আছে। তো যাই হোক, মানে এখন কিন্তু দোকানে চলে যাচ্ছি। আর কিরণের বাবা ওই যে শুয়ে আছে একটু, তো এই জন্য আমি একটু দোকানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখন পুরো সন্ধেবেলা চলে এসেছি সব কাজ শেষ করে। তো তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন একটু মেলার দিকে যাব। তো চলো, ওই দিকে যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি। আর দেখো, এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর
মানে আজকে দুধ আর ভাত খাওয়া হবে। কারণ কি বলতো, মেয়েরা সারাদিন বাইরে ঘুরে ঘুরে এসে ওই সন্ধেবেলা দোকান মানে মেলাতে ঘুরে ঘুরে এটা ওটা খেয়ে খেয়ে তো আর বাড়িতে এসে খেতে চায় না, এই জন্য আর সেরকম কিছু রান্না করলাম না। তো চলো দেখো, আমার ভাতটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। আর এইদিকে দেখো গরুর খাবারটা রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু আমার দুধটা দোয়ানো হয়ে গেছে। তো এখন চলো, আমাদের যে বাসন্তী মাকে কেমন ভাবে সাজিয়েছে এই বছর তো একটু দেখি সবাই। চলো, তোমরাও দেখবে আর আমিও দেখ। তো তোমাদের বলেছিলাম যে আমি মণ্ডপে আসব। তো দেখো আমাদের যে বাসন্তী মন্দির আছে না, তোমাদের আমার ভিডিওতে অনেক ভিডিওতে শেয়ার করা আছে। তো এই বাসন্তী মন্দিরের সামনে, মন্দিরটা যেহেতু পুরো কমপ্লিট হয়নি, এই কারণে সামনে এই যে ছোট করে একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে প্রতিমাকে ভেতরে রেখেছে। তো যাই হোক, এখন কিন্তু ভেতরে প্রবেশ করলাম। তো তোমরাও দেখো আমার মায়ের রূপ দর্শন করো সবাই, আর সবাই মাকে প্রণাম জানাও দূর থেকে। আর মায়ের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। এই বছর নতুন বছরে একেবারে পয়লা বৈশাখে মায়ের আগমন, তো সবার মঙ্গল হবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর চাইবো মায়ের কাছে। তো এখানে তো হোম হচ্ছিল, এখনও হোমটা নেবেনি। তো যাই হোক, এখন কিন্তু মায়ের চরণে প্রণাম জানাবো। আর কিরণ কিন্তু সাইডে অলরেডি আগে এসে প্রণাম করে পঞ্চামৃত খেয়ে চলে গেছে। আমি কিন্তু এসেছি আর আমার পিছু নিয়েছে। তো আমি এখন প্রণাম করে আবারও চলে যাব। তোমাদের একটা কথা বলা হয়নি, এখানে শুধু যে আমাদের বাসন্তী পুজো তা নয়, আমাদের মানে প্রত্যেক বছর এই বাসন্তী পুজোর সময় বাসন্তী পুজো এবং মনসা পুজো একসঙ্গেই হয়। তো চলো, কিরণ কিন্তু আমি যেই পঞ্চামৃতটা খেয়ে নিয়েছি, তো কিরণ কীরকম দুষ্টুমি করছে দেখো। ও একটুখানি হাতে পেয়ে যেতেই কত খুশি দেখো। আর ওর মনে কোনো মানে ইচ্ছে নেই, কোনো কিচ্ছু নেই। তো যাই হোক, আমি প্রণাম শেষ করে নিয়েছি। এখন চলো তোমাদের মনসা মাকে দেখাই। এই যে দেখো আমাদের মনসা মাকে আমি প্রণাম করছি, আর তোমরা মায়ের রূপ দর্শন করে নাও। একেবারে মা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো একটা নতুন জিনিস দেখলাম এখানে। তো এই ফার্স্ট টাইম আর প্রথমবার দেখলাম। তো আমি কিন্তু কদিন মেলাতে আসছি কিন্তু লক্ষ্যই করিনি, হঠাৎ করে আমার চোখে পড়বে এমন, মানে এই প্রথমবার দেখছি। তোমাদের কি বলবো, তো তোমরা দেখেছো কি না জাস্ট কমেন্ট করে জানাবে, খুবই ভালো লাগবে তাহলে। এই ফার্স্ট টাইম দেখলাম যে পুজো দেখতে এসে এমন একটা সুন্দর জিনিস দেখতে পাবো, কল্পনাই করতে পারিনি। তো যাই হোক, দেখো তোমরা পুরো বিষয়টা দেখো, পুরো দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর করে কত কিছু করছে। তো ওটা মাত্র 20 টাকায়, বুঝলে, মাত্র 20 টাকায়, 20 টাকায় এক পিস। ওই কাঠিটাতে যে ভর্তি করে দিচ্ছে, ওইটা তেলে ভেজে একটা, মানে একটার দাম 20 টাকা। তো দেখো রেডি করছে আর তোমাদের দেখাচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। তো তোমরা কারা কারা এইটা দেখেছো? আমি অবশ্য ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, আমি অবশ্য ফার্স্ট টাইম দেখলাম। আর তোমাদের সঙ্গে এই জন্য খুব মজার একটা জিনিস আমি শেয়ার করছি। এই যে আলুটা এত সুন্দর করে কেটে নিয়েছে আর কাঠিতে এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এটা তো বেসন দিয়ে দিচ্ছে, বেসন দেওয়ার পর এটা যে কি দিল আমি সেটাই বুঝতে পারছি না। এই যে দেখো, এই যে তো বেসনটা মাখিয়ে নিয়ে এখন দেখো এইটা যে কি দিচ্ছে আমি সেটাই জানি না। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো এখন চলে এলাম, আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম এর ফাঁকে। তো ছোট মেয়ে কিন্তু আবদার ধরলো আমি ফুচকা খাবো না, আমি কিন্তু চটপটি খাবো। এই জন্য চটপটি 1 প্লেট নিয়ে নেব। সেই চটপটি দোকানে চলে এসেছি। এই যে দেখো, তো ছোটো মেয়ের জন্যই কেবল নেব, আমরা কিন্তু নেব না। আমার কিন্তু সত্যি কথা বলতে চটপটি ওই মেয়েরা খেলে একটু আধটু খেয়ে নেই, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে ওই মেলাতে চটপটি আমার ভালোই লাগে না। চটপটিতে কি থাকে? কিছুই থাকে না। কিন্তু ফুচকাতেও তো কিছু থাকে না, কিন্তু ফুচকা না খেলে মেলাটাই জমে না। তো যাই হোক, ওই কথা বললে সবার যে অনেকেই আছে ফুচকা না খেলে মেলাটাই জমে না। মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই স্রোতের কলেজে এসে ডক্টর সেনগুপ্তের মুখোমুখি হয়ে তাকে উচিত জবাব দিল। ডক্টর সেনগুপ্ত যখন প্রিন্সিপাল স্যারের কাছে স্রোতের বিষয়ে নালিশ করতে যায়, তখনই স্রোত এই বিষয়টা রাইকে ফোন করে জানায়।
তখনই রায় স্রোতকে বলে ওঠে, তুই ওখানে দাঁড়া, আমি এখনই আসছি। তো রায়কে চিন্তায় দেখে অনির্বাণ বলে ওঠে, আপনি চিঠি আর ফাইলটা নিয়ে আমার কেবিনে আসুন। এরপর রায় কেবিনে গেলে অনির্বাণ তাকে ছুটি দিয়ে দেয়। এরপর দেখা যায় রায় স্রোতের কলেজে গিয়ে প্রিন্সিপাল রুমে দাঁড়িয়ে ডক্টর সেনগুপ্তকে মুখোমুখি উচিত জবাব দেয়। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়। তো খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা।